আরে আমার বউ তো ওই কিস্তির টাকা নিয়ে পালিয়ে গেছে। আরে ভাই তুমি তো আজব লোক, পেছে পেছে আসছি বলে মাঠে নিয়ে চলে আসছো, টাকাটা দিয়ে দাও। আরে ভাই তোমরা তো আজব ছাত্ররা, আমার সাথে পেছে পেছে মাঠে চলে আসলা। ভাই আমি বন্ধন লিয়েছি কিসের জন্য জানিস? আমার নতুন নতুন বিয়ে হয়েছে, বাড়িতে পায়খানা নাই, হাগার জায়গা নাই, কি আর করবো। বয়ে বললো বন্ধনটা নেও, পায়খানাটা তৈরি করো। বুনে বুনে আর কত হেগি বেরাবো। কই বাড়িতে আসেন নাকি? কিস্তির টাকাটা দেন। আরে আবার তোমরা চলে এসছো, আমার কাছে টাকা পয়সা নেই। আরে টাকাটা দেন, না হলে অফিসে বকাবকি করছে। যাকে কিস্তির টাকা দিয়েছেন তার কাছে লেন গা। আরে কিস্তির টাকা তো আপনার বউকে দিয়েছি, কিন্তু আপনার বউ পালিয়ে গেছে, সেই টাকাটা এখন আপনাকে দিতে হবে। আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি ওসব টাকা পয়সা দিতে পারবো না। তা বললে তো হবে না, অফিস থেকে আমাদেরকে চাপ দিচ্ছে, টাকাটা তাড়াতাড়ি দিয়ে দিন। আরে বউ পালিয়ে যাওয়ার পরে ছেলেটাকে কি করে মানুষ করবো তাই ঠিক পাচ্ছি না, আর আপনারা টাকা নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছেন। আরে আমার বউ তো ওই কিস্তির টাকা নিয়ে পালিয়ে গেছে, আমাকে একটা টাকাও দেয়নি। আমরা টাকা না নিয়ে একদম যাব না, এখানটায় বসে থাকবো। থাকেন বসে, আমার আবার মাঠে মেলা কাজ আছে, আমাকে কাজ করতে যেতে হবে। আব্বা আব্বা আমি আজকে স্কুল যাব না। কিসের লেগে যাবি না তুই? আমি কি করে যাব, আমার স্কুলের ড্রেস একটাও কাঁচা নাই। আজও ঝামেলা, আজকাল জামা কাপড় গেলে আমাকে কাচতে হয়, আজ যদি বোর্ডা থাকতো আজকে আমাকে কাচতে হতো না। আরে 60 দিন আমার মাঠে মেলা কাজ আছে। আরে ভাই দাঁড়ান দাঁড়ান, কিস্তিটা তো দি যান। আরে টাকা পয়সা নাই, জান তো আপনারা। আরে ভাই দাঁড়ান দাঁড়ান, টাকা পয়সাটা দিয়ে যান। আরে আজব ঝামেলা, তোর টাকা পয়সা নাই, যান যান। আরে ভাই কিস্তির টাকাটা দাও গো, তাড়াতাড়ি দিয়ে দাও গো, দেরি হয়ে যাচ্ছে। আরে তোমাদেরকে কতবার বলবো গো, টাকা পয়সা নেই। আরে ভাই একটা ল্যাংচা দাও তো। বাড়িতে বোর্ডাও নাই, নাহলে এখন ভালো মন্দ খেতে পারতো, এখন ল্যাংচা খেয়ে দিন কাটাতে হচ্ছে। আরে ভাই কিস্তির টাকাটা দেন, আমাদের দেরি হয়ে যাচ্ছে। আরে ভাই তোমরা কি শান্তিতে কিছু খেতেও দেবে না? সারাদিন কিছু খায়নি। আরে ভাই দাঁড়ান দাঁড়ান, কিস্তির টাকাটা দি যান। আরে ভাই তুমি তো আজব লোক, পেছে পেছে আসছি বলে মাঠে নিয়ে চলে আসছো, টাকাটা দিয়ে দাও। আরে ভাই তোমরা তো আজব ছাত্ররা, আমার সাথে পেছে পেছে মাঠে চলে আসলা। আরে ও ভাই টাকাটা দি যান। আরে ভাই তোমরা আমার সাথে মাঠে চলো, এক পাই ভই নেড়ে দিবা, তা তোমাদেরকে 300 টাকা মুনিশ করে দেবো। দাঁড়াও ভাই। আরে ভাই জানিস বন্ধনালার এমনই জ্বালা, বন্ধনালা বাড়ি বাড়ি টাকা চাইতে চলে যাচ্ছে। আরে ভাই তোমরা তিনজনের চারটা মুনিশ কই? আজকে ভুই গুটা নিরানি হবে তো? আরে আস্তে আস্তে দাঁড়ান। বুঝলি সাহেব, এই শালা গৃহস্থ হারামি লোক। ঠিকই বলেছিস ভাই। শালা সিরাজও তো আসছে না রে। আরে ভারতের নিরা সব রাইতে ভেসনি, দেখিস ভারতের নিরা। কিরে সিরাজ আসতে তো দেরি কেন? আর বলেন না গৃহস্থ সাহেব, আজকে আসতে একটু দেরি হয়ে গেল। কি ব্যাপার, এরা দুজন আবার কি আসলো? কিরে সিরাজ, এরা তোর বডিগার্ড নাকি রে? না গো না, এরা হলো কিস্তির লোক। আজকাল কিস্তির লোক মাঠে চলে আসে। কিরে সিরাজ, তোর আসতে এত দেরি কেন আজ? আর বলিস নি, পেজ পেজ কিস্তির লোক চলে এসছে। তাই বলছিস? আমিও বন্ধন নিয়ে খুব সমস্যায় পড়েছি ভাই। আজব জ্বালা, আজকাল কিস্তি আলাও মাঠে চলে আসছে নাকি রে? আর বলছিস এদের জেলা শান্তিতে খেতে পারো না।
তাই বলছিস আমিও দুটো শান্তিতে খেতে পাইনি, নতুন নতুন বিয়ে করেছি দিব্য বন্ধন লিয়েছে। কই গো ভাই, টাকাটা দাও, মেলাক্ষণ ধরে বসে আছি। আজব লোক রে, এত লেগে শান্তিতে ভুইটাও রেয়াতে পাও না। এরে শালা আজব লোক তো এরা, এরকম ছ্যাচড়া লোক তো দেখিনি। আরে ভাই, তোমরা দুজন এখন মাঠে এসছো, ভবনে হেসে যাচ্ছে, ভুঁড়ি ডাকছে নিয়ে যাও। তাও আমি 300-600 টাকা দেবো, ওর পেশার ঘুরতে হবে না। যা অবস্থা দেখছি এই ভুই নিয়ে আমাদেরকে খেতে হবে, চাকরি হবে না। কেউ কিস্তির টাকা দিচ্ছে না জানেন, এই পেছে ঘুরি ঘুরি মুনিশ খরচাটাই হবে না। ভুই তো নিরাতে বলছেন, আমরা তো ভুই নিরানি জানিনি। তাহলে আইকেরই পেছ পেছ ঘুরে আইকের দিন কাটাতে হবে তোমাদেরকে। ভাই আমি বন্ধন লিয়েছি কিসের জন্য জানিস? আমার নতুন নতুন বিয়ে হয়েছে, দি বাড়িতে পায়খানা নাই, হাগার জায়গা নাই, কি আর করব। বয়ে বললো বন্ধনটা নেও, দি পায়খানাটা তৈরি করো। বুনে বুনে আর কত হেগি বেরাবো। আর আমার বউটা ইয়া কি করলো দেখ দিনে, লোন নিল, লোন নিয়ে টাকাটা নিয়ে পালিয়ে গেল, আর আমার পেজ পেজ ঘুরছে। আরে ইয়ার লেগে তো বিয়ে করিনি আজও। ঠিকই বলেছিস ভাই, এতে ভাটা থেকে এসে দুমুঠো শান্তি করে খেতে পাইনি, এই দা আবার ভুই নিরাইতে হয়েছে। শালা আর কি করবো, বিয়ে করে খুব মস্ত বড় ভুল করেছি ভাই। ভাই ভাই আমাদের বিশাল খিদে লেগেছে, টাকাটা দেন, বাড়ি যেতে হবে। এই দুই সম্বন্ধে তো মুনিশকে তোর কাজ করতে দিছে না রে, এত তোমার সহ্য করে গেল না। এই সারাদের লেগে বাড়িতে একটু শান্তিতে বসতেও পারছে না, মাঠে ভুইয়াতে তাও শান্তিতে একটু ভুইটাও লিয়াতে দিচ্ছে না। সারাদেরকে মারতো রে। বারবার কানের করে ঘ্যান ঘ্যান ভালো লাগছে না, শালাদেরকে জবাই করতো।